ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের নববর্ষের শোভাযাত্রা উদযাপনের জন্য তৈরি দুটি মোটিফ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। চারুকলা অনুষদের শিক্ষার্থীরা জানান, নববর্ষের আনন্দ শোভাযাত্রা উদযাপনের জন্য বিশাল আকৃতির দুটি মোটিফ তৈরি করা হয়, যার একটি বিগত দিনের ফ্যাসিবাদের মুখাকৃতি ও আরেকটি শান্তির প্রতীক পায়রা। দুটো মোটিফ তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে ছিল। শেষ মুহূর্তের কারুকাজ ও রং তুলির আঁচড় দেওয়া হচ্ছিল। শাহবাগ থানা পুলিশ জানায়, শনিবার ভোরে কে বা কারা মোটিফ দুটিতে আগুন ধরিয়ে দেয়। এতে দুটি মোটিফই ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। কে বা কারা আগুন দেওয়ার সাথে জড়িত, ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দর্শক, এই মুহূর্তে চারুকলায় আছেন সহকর্মী আবির আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। আবির, বর্ষবরণ উদযাপনের জন্য বানানো মোটিফ কারা পুড়িয়ে দিল? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিংবা পুলিশ কি বলছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই মুহূর্তে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে। এখানে কিন্তু সকালে শেখ হাসিনার প্রতিকৃতি পুড়িয়ে ফেলা হয়েছে এবং এই ঘটনায় থানায় একটি জিডি হয়েছে এবং 4 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কিছুক্ষণ আগে এই জায়গাটিতে ডিএমপি কমিশনার এসেছিলেন পরিদর্শন করতে এবং ডিএমপির যে উপকমিশনার তিনিও এসেছিলেন। তিনি কথা বলেছিলেন। তিনি যেটি বলেছেন যে এই ঘটনায় 4 সদস্যের কমিটি গঠন করা হয়েছে এবং আশেপাশে যতগুলো সিসিটিভি ফুটেজ রয়েছে সেই ফুটেজ যাচাই বাছাই করে আসলে প্রকৃত কে বা কারা এই ঘটনার সাথে জড়িত সেটি তদন্ত করে বের করা হবে। এর আগে যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনাটি কে বা কারা ঘটিয়েছে, শুধুমাত্র শেখ হাসিনার যে প্রতিকৃতি সেটি পুড়ে ফেলা হয়েছে। তার পাশে পায়রার যে এটি ছিল সেটিও কিন্তু পোড়া হয়েছে। এই ঘটনাটি এখান থেকে প্রত্যক্ষদর্শীরা যেটি জানিয়েছেন যে ভোরে ফজরের নামাজের পূর্বে ঠিক এই ঘটনাটা ঘটেছে, যখন এখানে কেউ ছিলেন না। তো এখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সহকর্মী আবির আহমেদের কাছ থেকে জানছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে মোটিফ পোড়ানোর খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।